لتخرج الناس من الظلمات إلى النور তারে একটু আরেকবার ডাক দেন কে আমার ভাইরা আমার বন্ধুরা আমার নিজে হাতে বানানো বান্দাগুলা জাহান্নামে চলে যাইবে এটা আমার মনে চাই না রে বান্দা কত সুন্দর মদিনা আহা যাইতে আমরা পারলাম না ভাই মদিনা যাইতে মনে চাই কি চায় না আওয়াজে বলে আপনাদের ওইভাবে মনে চাই না কিন্তু এই কিছুক্ষণ আগে এখানে বসা আছে চোখের পানি ফেলেছে ও বন্ধু এই যে এসেছি আজকে একজন হাজী সাহেব রওনা হয়েছে উমরা করার জন্য আগে হজ করেছেন কয়েকবার উমরা করেছেন আবার উনি আজকে রওনা হয়েছেন উমরা করার জন্য ও ভাই যাদের দিলের ভিতরে প্রেম জাগ্রত হয় তারা বারে বারে গিয়ে বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নবীজির রওজায়ে আতহারে সালাম দেয় চিল্লায়া বলি না আল্লাহু আকবার আর যদি কোনো আশিক প্রেম নিয়ে ইশক নিয়ে নবীজির রওজায়ে আতহার একবার দেখতে পারে গো উম্মত ওই উম্মতের মন চায় না ওখান থেকে আসি ওই উম্মতের মন চায় না ওখান থেকে আসি জোরে সোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার ওই মদিনা যাইতে মনে চায় কি চায় না ও ভাইরা আমার বাবাজিরা হায় রে লন্ডন যাইতে মনে চায় প্যারিস যাইতে মনে চায় জাপান যাইতে মনে চায় পৃথিবীর উন্নত দুবাই যাইতে মনে চায় ঘুরতে মনে চায় আমি বলবো বন্ধু যদি তোমার ঘুরতে মনে চায় তুমি মদিনা চলে যাও জোরে সোরে বলি আল্লাহু আকবার বলবেন হুজুর মদিনা যাইতে মনে চায় কিন্তু মদিনা যাওয়ার মতো অর্থ তো আমার নাই টাকা নাই পয়সা নাই কেমন করে যাব আমি বলবো আতাউল্লাহ জামানি আজকে আপনাদেরকে শোনায়া যায় মদিনা যাইতে অর্থ লাগে না টাকা লাগে না পয়সা লাগে না মদিনা যাইতে লাগে নবীর প্রতি প্রেম নবীর ভালোবাসা জোরে সোরে বলি আল্লাহু আকবার কি লাগে নবীর প্রেম নবীর ভালোবাসা আমি আগে চট্টগ্রাম পাহাড়তলী একটা মসজিদে ইমাম ছিলাম ও আমার ভাই একজন রিকশাওয়ালা ওই দিকের মানুষ সাধারণত একটু সুন্নি টাইপের বেশি মানুষ নবী প্রেম বেশি হ্যাঁ অনেক জায়গায় রয়েছে ভণ্ড রয়েছে তবে সুন্নি আসল সুন্নিও রয়েছে হকপন্থীও রয়েছে ভণ্ডও রয়েছে আমার ওই ভাই রিকশাওয়ালা ভাই ওর দিনের ভিতরে বারে বারে জাগ্রত হয় বলে হুজুর আপনি নামাজ করেন গো হুজুর মদিনা যাইতে পয়সা লাগে না মদিনা যাইতে লাগে নবীর প্রেম নবীর ভালোবাসা হুজুর আমি রিকশা চালাই আমি যখন ঘর থেকে বের হই নবীর দুরূদ পড়ে পড়ে বের হই আমি যখন রিকশায় পেডেল মারি গো হুজুর আমি নবীর শানে দুরূদ শরীফ পড়ি জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ আর আমি বলেন কেমনে যাব একবার আমি মদিনা আমার নবীর রওজায় গিয়ে একটু সালাম দিব আমার তো পয়সা নাই কেমন করে যাব এভাবে কাঁদতো আরব ৬-৭ বছর আগে আমার সাথে এভাবে কাঁদতো নামাজের শেষে দেখা হলে বলতো হুজুর আমার যাইতে মনে চাই কিন্তু অর্থ নাই ও বন্ধু চট্টগ্রাম থেকে ৫ বছর হয় চলে আসছি গত বছর এই লোকটা ফোন দিছে হুজুর আমি আপনার সঙ্গে কাঁদছিলাম গো হুজুর আমি মদিনা যাইতে মনে চাই হুজুর আপনি বলেছিলেন মদিনা যাইতে টাকা লাগে না পয়সা লাগে না মদিনা যাইতে লাগে নবীর ভালোবাসা হুজুর আপনার কথা সত্য হয়ে গেছে
হজ কইরা আসছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বললাম ভাই কেমন করে কি করলেন, কেমন করে ভালো বলেন, একটু কইরা বলেন। বলে হুজুর ওই যে গার্মেন্টস, ওই গার্মেন্টসের মালিক 5 জন লোক হজে পাঠাইবে। এক আমার কলিগ, এক পরিচিত জন আমার, উনি ডেকে ডেকে বলল ওই যে রিক্সাওয়ালা, উনি সারাক্ষণ দুরূদ শরীফ পড়ে আর চোখের পানি ফেলে কাঁদে, কেমন করে মদিনায় যাইবে এজন্য কাঁদে। ওই গার্মেন্টসের মালিক আমার কথা শুই না, আমাকে তো হজে নিয়ে হজে পাঠাইছে আমার পরিবারের চলার জন্য 3 মাসের খোরাকি সহ টাকা পয়সা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই মদিনা যাইতে টাকা লাগে না, পয়সা লাগে না, মদিনা যাইতে নবীর প্রেম, নবীর ভালোবাসা লাগে। একটুখানি মুহাব্বত করি, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। ভাইয়া কত সুন্দর মদিনা, আহা যাইতে আমরা পারলাম না। তৌফিক দাও গো গে আল্লাহ, তৌফিক দাও গো ও গে আল্লাহ, যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দক্ষিণ লক্ষ্মীপাশা জোনপুর খানকার উদ্যোগে নবম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর জনাব হযরত মাওলানা ও মুর্শিদেনা শাহ সুফি আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জোনপুরি দামাই কবালুহু। বিশেষ বক্তা হিসেবে আমার পূর্বে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন আফসারি সাহেব, একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, উদীয়মান তরুণ বক্তা। আমি মনে করি এ জগতের হাজারো যুবকের আইডল। আল্লাহ আমার ভাইকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। মাহফিল পরিচালনা রয়েছে হাফেজ মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ মুহতামি মাত্র মাদ্রাসা। অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনারমণিরা, মাদ্রাসার আসাতাজায়ে কিরাম, স্টেজে বসা আছেন সম্মানিত মেহমানগণ, পর্দার অন্তরালে শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান মনিব রব্বি কারীম আহকামুল হাকিমিন দয়া করে মায়া করে আপনাদেরকে আমাকে
এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে চিল্লায় বলেন খুশি না বেজার? যদি খুশি হয় তাহলে আরেকবার ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ শুকর গুজারের অবস্থা আমার কাছে ভালো লাগে নাই। শরীরের সর্বস্ব শক্তি উজাড় করে দিয়ে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। 50% হয়েছে, 50%, 100% হয় না, 80% হয় নাই। আমি 3টা তাকবীর দিব, এরপরে আমি আলোচনায় যে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার উপরে আমি চলে যাব। দেখি আপনাদের তাকবীর গুলো কিভাবে হয়। নারায়ে তাকবীর হয় নাই, ভালোভাবে হয় নাই, এখনো 100%-এ যায় নাই, 60%-ও আসে নাই। আর একবার বলি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ একদম 70%-এ চলে গেছে। আর একবার বলি নারায়ে তাকবীর। আশি হয়েছে? আপনারাই বলছেন 80 হয়েছে, তার মানে 100 হয় নাই নাকি? আচ্ছা, একটু যুবক ভাইরা আমার, মুরব্বীরা এবার বলবেন না, দেখি যুবকদের পাওয়ার একটু দেখবো। যুবক ভাইরা আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। নারায়ে তাকবীর। এবার মুরব্বীরা, যুবকরা না, নারায়ে তাকবীর। আচ্ছা এবার একসাথে দেন, মুরব্বী এবং যুবকরা একসাথে দেন নারায়ে তাকবীর। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে এখানে বসাইলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাসীয় খলিফা বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ হারুন আর রশিদের আমলে একজন পাগল ছিল। এই দুনিয়ার পাগল নয়, উনি হলেন ওনার পাগল। তিনি কে? জোরে বলেন, কার পাগল? আল্লাহ আল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন কার পাগল? আল্লাহর পাগল, আল্লাহ প্রেমিক, তার নাম হলো বাহলুল। একদিন বাদশাহ হারুন আর রশিদ তার রাজপ্রাসাদে বসে এক গ্লাস পানি খাবে। কি খাবে? জোরে বলেন না ভাই, কি খাবে? পানি খাবে। বাহলুল পাগল, বাহলুল বলতেছে, ও বাদশাহ আপনি পানি পান করিয়েন না, একটু অপেক্ষা করেন, পানি পান করিয়েন না। আচ্ছা বলো। বাদশাহ আপনি পানি পান করবেন, আপনার তৃষ্ণা লেগেছে। বাদশাহ গো, আপনার পানি পান করা অতি প্রয়োজন, অতি প্রয়োজন না হলে আবার আপনার জীবন বাঁচবে না। পান করা প্রয়োজন কিন্তু পান করতে পারেন না। এখন আপনি এই এক গ্লাস পানি পান করার জন্য আপনি কি করতে পারেন, কতটুকু করতে পারেন একটু বলেন, চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ বলেন, এক গ্লাস পানি না পেলে যদি আমার জীবন না বাঁচে, আমি এই পৃথিবীর সব কিছু দিতে পারবো তো পারবো, আমার রাজত্ব পর্যন্ত দিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রেমিক বাহলুল ডেকে ডেকে বলে, বাদশাহ এবার আপনি পানি পান করেন। বাদশাহ হারুন আর রশিদ এক গ্লাস পানি পান করলেন। এরপরে বলতেছেন, ও বাদশাহ আপনি এক গ্লাস পানি পান করলেন, এরপরে এই পানি তো আপনার বের করতে হবে, কিন্তু পানি পান করেছেন, এই পানি বের করতে হবে। পানি পান করেছেন, এই পানি বের না করলে যদি আপনার জীবন না বাঁচে, আপনি কি করতে পারবেন, কতটুকু করবেন? বলে
আমার সব কিছু আমি দিয়ে দিব, কারণ আমার জীবন যদি না বাঁচে তাহলে আমি এই দুনিয়ার যা কিছু আছে আমি দিয়ে কি করব? সকলে বলি আলহামদুলিল্লাহ। বাচ্চারা খবরদার, বাবাজিরা কোনো কথা হবে না, একদম সাইলেন্ট। পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, আবার এই পানি বের করার জন্য আপনি আপনার রাজত্ব পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত রয়েছেন। ও বাদশাহ হারুনুর রশিদ, জীবনে কত গ্লাস পানি পান করলেন, কত গ্লাস পানি আপনি বের করলেন, একবারও কি হিসাব করেছেন? যে প্রভু আপনাকে পান করার ক্ষমতা দিলেন, যে প্রভু আপনাকে এই পানি বের করার মতো ক্ষমতা দিলেন, তিনি কে? আরো জোরে চিল্লায়ে বলেন, তিনি কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। এ বান্দা, আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি, তুমি তা গণনা করে শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। জোরে সোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন, এ বান্দা দেখ দেখ, তোকে আমি দুইটা চোখ দিয়েছি। কয়টা চোখ? জোরে বলেন বাবা, কয়টা চোখ? জি আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছে, আপনি কি দেখেন না? আপনার সামনে থালা নিয়ে আসে, ভাই আমি চোখে দেখি না, আমি চোখে দেখি না রে ভাই, কেমন করে কামাই করব, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে যাও, এমন আপনাদের সামনে হাত বাড়ায় কি বাড়ায় না? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, এ বান্দা তোমাকে আমি দুইটা চোখ দান করেছি। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, এই যে আপনাকে আমাকে দুইটা চোখ দান করেছে, এই যে চোখের সঙ্গে এক নয়, দুই নয়, 1 লক্ষ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, আমার কথা নয়, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন এই চোখের সাথে 1,70,000 রক ব্রেনের সাথে জয়েন দিয়ে দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বান্দারে তুমি যে খাবারগুলো খাও, এ বান্দা তোমাকে আমি 1.5 থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি আমি জিহ্বা দান করেছি। জিহ্বা, এই জিহ্বা আপনার আমার আছে না নাই? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, বিজ্ঞানীরা গবেষণা করে বলেন এই যে জিহ্বার ভিতরে 2 থেকে 3 ইঞ্চি জায়গার ভিতরে, ও আমার ভাইরা, 357টি স্তর রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টি স্তর? 357টি স্তর রয়েছে। ও আমার ভাইরা, বন্ধুরা, এই জিহ্বার উপরে যদি আপনি যদি 357 প্রকার খাবার একসঙ্গে দিয়ে দেন, এই জিহ্বার উপরে এক এক করে সব বলে দিবে, এইটা আমের স্বাদ, এইটা কলার স্বাদ, এইটা লেবুর স্বাদ। জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন এত মাত্র একসঙ্গে রাখলে, আর এই জিহ্বার 2 থেকে 3 ইঞ্চি জিহ্বা যে রয়েছে, এই জিহ্বার ভিতরে যদি 2 লক্ষ কোন বিজ্ঞানী বলেছেন 1.5 লক্ষ খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে। একটা দিবে আবার সরিয়ে ফেলবে, আর একটা দিবেন আবার সরিয়ে ফেলবে, এরকম ভাবে 1.5 লক্ষ খাবারের স্বাদ বলে দিতে পারবে, এইটা অমুক স্বাদ, এইটা অমুক স্বাদ। জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি রে বান্দা, তুমি গণনা করে শেষ করতে পারবে না। লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আমার আল্লাহ বলে
নিয়ামত আমি তোর বডির ভিতরে দিয়েছি, তুই একবারও চিন্তা করছিস রে বান্দা? কেমন করে তোরে বানাইছি রে বান্দা, কেমন করে তোর সাজাইছি রে বান্দা, তুই জানো নি রে বান্দা? এ বান্দা, তুই যে কথা বলো, পৃথিবীর কোন প্রাণীকে আমি কথা বলার শক্তি দেই নাই, একমাত্র মানুষকে আমি কথা বলার ভাষা দিয়েছি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে বান্দা, ও বান্দা, তোরে আমি বানাইছি রে বান্দা, তোমাকে আমি ভাষা দিয়েছি রে বান্দা, তুমি কথা বলতে পারো। ও আমার বাবাজিরা, ভাইরা আমার, এই যে কণ্ঠরানি দেখা যায়, এই যে কণ্ঠরানি দেখা যায়, 1.5 থেকে 2 ইঞ্চি জায়গা রয়েছে। আমার ভাইরা, এত সুন্দরভাবে আমরা কথা বলি, কিন্তু আমরা জানি না একটা কথা বের হতে গেলে 1 নয় 2টা নয় 27টা স্তর রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন 27টি স্তর পার করে একটা কথা বের হয়। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত কে দিয়েছে? তারে একটু আরেকবার ডাক দেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আপনার বডির ভিতরে এই যে চামড়া রয়েছে, অনেক গবেষণা করলে অনেক পাওয়া যায়। এই যে চামড়া রয়েছে, স্কিন রয়েছে, আপনার চামড়া, এই এক বডির ভিতরে 1 নয় 2 নয় 9768 প্রকারের চামড়া আপনার এই এক বডির ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলেন 9768 প্রকারের চামড়া আপনার এক বডির ভিতরে আছে। নাকের চামড়া কানের চামড়ার সাথে মিলে না, গালের চামড়া কপালের চামড়ার সাথে মিলে না, পেটের চামড়া হাঁটুর চামড়ার সাথে মিলে না। কারণ কি বান্দা? কারণ কি? বান্দারে যেরকম সাজানো দরকার সেরকমই আমি সাজিয়েছি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। যেই প্রভু আপনাকে এমন করিয়া সাজিয়েছেন, যেই প্রভু আপনাকে এমন করে বানিয়েছেন, তাকে আরেকবার ডাক দেন আল্লাহ। যে প্রভু আপনাকে কণ্ঠ দিয়েছেন, ওই প্রভুকে আরেকবার ডাক দেন আল্লাহ। হয় নাই আরেকবার ডাক দেন আল্লাহ। আল্লাহ আমার আল্লাহ বলবেন না আল্লাহু আকবার। জোরে সোরে হয় না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আমার আলোচনার ভিতরে ঢুকে যাই। সূরা ইব্রাহিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। বাবাজি আরেকবার বলেন না আল্লাহু আকবার। যেহেতু আপনাদের মাদ্রাসা পাশে রয়েছে, আমি এই আয়াতটা আপনাদের জন্য আজকে নির্ধারণ করেছি। এই একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি প্রশ্ন করেছেন, আবার 2টি প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না আল্লাহু আকবার। যদি আমরা প্রভুর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের মাঝে তুমি যেই সংবিধান দিলা, যেই কোরআন দিলা, এই কোরআন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। এই কোরআন হলো আমার পক্ষ থেকে নাজিলকৃত একখানা কিতাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কোরআন তো আমাদেরকে দিয়েছো,
এই কোরআনের মার্কাজ আপনাদের এখানে আছে না নাই? যদি থাকে জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ এই কোরআনের মার্কাজ কোরআন আমাদেরকে দিলেন, কেন দিলেন আল্লাহ একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এ বান্দা আমার পথ ভোলা মানুষগুলো, আমার পথহারা মানুষগুলো যাতে করে আলোর দিকে আসতে পারে, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলো যাতে করে আলোর দিকে আসতে পারে, এই জন্যই আমি কোরআন নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কাছে বলে আল্লাহ কেন কেন এমন কোরআন নাযিল করলা? আল্লাহ বলে বান্দা, ও আমার বান্দা, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে রে বান্দা, কেউ তোমাকে বানায় নাই, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি তোমাকে বানাইছি। বলুন সুবহানাল্লাহ। আমি কেমন করিয়া তোমাকে আমি বানাইছি রে বান্দা, তুমি জানো রে বান্দা। এ বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ বান্দা, আমি যখন তোমাকে বানাইছি আমি কারো কাছে জিজ্ঞাসা করে নাই, আমি কারো কাছ থেকে মতামত নেই নাই। এ বান্দা, আমার যেমন করিয়া তোমাকে বানাইতে বলে চাইছে আমি তেমন করিয়াই তোমাকে বানাইছি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা রে, আমার ভাইরা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমার মন চায় না আমার নিজে হাতে বানানো বান্দাগুলা জাহান্নামে চলে যাইবে, এটা আমার মনে চাই না রে বান্দা। এই জন্যই তো আমি যখন মানুষ বানাইছি, ইনসান বানাইছি, আব্দুর রহিম রে বানাইছি, আমি তার জন্য একটা জান্নাত বানাইছি। আব্দুল করিম রে বানাইছি, তার জন্য একটা জান্নাত বানাইছি। ওই যে রাম রে বানাইছি, তার জন্য একটা জান্নাত বানাইছি। ওই যে কাফের ডোনাল্ড ট্রাম্প, তার জন্য একটা জান্নাত বানাইছি। ওই যে ডব্লিউ বুশ, তার জন্য একটা জান্নাত বানাইছি। কারণ ওরা আমার বনি আদম, ওরা আমার বনি আদম, ওদেরকে আমি জাহান্নামে ফেলাবো এটা আমি চাই না রে বান্দা। এজন্য আমি সবার জন্য একটা করে জান্নাত বানাইছি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এ বন্ধু, তুমি তো তোমার আয়নার সামনে গেলে তোমার চেহারা ভালো লাগে না। এখন দেখা যায় কিছু কিছু মেয়েরা আছে, কয় আল্লাহ যে চেহারা দিছে এটা আমার ভালো লাগে না, সার্জারি করে, সার্জারি কইরা আল্লাহর দেওয়া চেহারা থেকে অপুচা হয়ে যায়, কানা হয়ে যায়, এরপরে বিড়াল হয়ে যায়, কুকুর হয়ে যায়। কথা কি সত্য না মিথ্যা বাবা? জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে একবার ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, যা কিছু দেখো না কেন রে বান্দা, সব থেকে আমি তুমি বনি আদমকে সুন্দর করে বানাইছি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই প্রভু আপনাকে আমাকে বানাইছেন যে প্রভু, ওই প্রভু বলে বান্দা আমার মনে চাই না তোমাদেরকে জাহান্নামে ফেলায়া দেয়। বান্দা, তবে আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ সবার জন্য তো জান্নাত বানাইলেন, কাফেরের জন্য জান্নাত বানাইলেন, ওই জান্নাত গুলা কি করবেন? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে বান্দা, আমার যে বান্দাগুলা, নেককার বান্দাগুলা যে জান্নাত গুলা পাইবে, আমার থেকে যারা বিমুখ হয়ে যাবে, কাফের মুশরিক বেঈমানেরা, ওরা যে জান্নাত গুলা পাইবে, ওদের জান্নাত গুলা আমার নেককার বান্দাদেরকে আমি উপহার হিসাবে দিব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা রে, আমার আল্লাহ বলে বান্দা
লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি চাই না আমার বান্দাগুলা জাহান্নামে চলে যাবে, এজন্য আমি আলো নিয়ে আসছি, কোরআন নামক নূর নিয়ে আসছি। এই নূর কোরআন নামক নূর দিয়া আমি আমার বান্দাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাররুক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। এ আমার বান্দারা, এ আমার উম্মতেরা, নবী আমার ডেকে বলে এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন, নবীও বলেছেন তাবাররুক বিল কুরআন, তোমরা কোরআন থেকে বরকত নাও। কেন কেন কোরআন থেকে বরকত নিব কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, এটা দুনিয়ার কোনো জিনিস নয়, এটা হলো স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও খারাজা আনহু, এই কোরআন স্বয়ং আল্লাহ কুদরতি জবান থেকে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর ভাইরা, আমার বন্ধুরা, এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল জুহুদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হলেন তিনি এমন যিনি এক নয় দুই নয় আমার আল্লাহর নূরকে এক নয় দুই নয় 99 বার স্বপ্নে দেখেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 99 বার স্বপ্নে দেখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি যখন 50 বার 60 বার 70 বার যখন আমি দেখি আল্লাহর নূরকে, আমার মনের ভিতরে জাগ্রত হয়, আমি আল্লাহকে একটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ বলেন না। কি করব ভাই? প্রশ্ন করব। কিন্তু আমি যখন আল্লাহর নূরকে দেখতে পাই, আমি ওই মুহূর্তে আমি ভুলে যাই, প্রশ্নটা ভুলে যাই, করতে মনে থাকে না। হ্যাঁ, আমি যখন 100তম বার যখন আল্লাহর নূরকে স্বপ্নে দেখলাম, ফারাআইতু রাব্বি, আমার নূর, আমার আল্লাহর নূরকে আমি যখন স্বপ্নে দেখলাম, আমার মাহিদ রক্ষণ এসে গেল, আমার মনে পড়ে গেল, আমি আল্লাহর কাছে প্রশ্ন করলাম, ফিমা ইয়াতাকাররাবুল মুতাকাররিবুন, ও আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, পৃথিবীর বুকে আপনার কিছু প্রেমিক রয়েছে, আপনার কিছু পাগল রয়েছে, আপনার কিছু আশিক রয়েছে, যারা জমিনে বসে আল্লাহ বলে ডাক দেয়, আপনার আরশে আজিম সহ কাঁপতে শুরু করে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জমিনে বসে দোয়া করে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। ও প্রভু, ফিমা ইয়াতাকাররাবুল মুতাকাররিবুন, আপনার এই নিকটতম বান্দাগুলো কোন আমল করিয়া আপনার এত নিকটতম হয়েছে, আমি একটু জানতে চাই। তখন ওখান থেকে আওয়াজ আসলো, ইয়াতাকাররাবুল মুতাকাররিবুনা বিতিলাওয়াতিল কুরআন। জোরে সোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আওয়াজ হয় নাই, হয় নাই। এবারই আওয়াজ দেন, জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। দুটি হাত উঁচু করে দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে আল্লাহর অতি নিকটতম হওয়া যায়। ঠিক না বেঠি? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর কাছে আবার প্রশ্ন করলাম, ফাহমিন আও বিগয়রি ফাহমিন, ও আল্লাহ, এই কোরআন তেলাওয়াত করে আপনার নিকটতম বান্দাগুলো অতি প্রিয় হয়েছে, এটা কি বুঝে তেলাওয়াত করিয়া, অর্থ বুঝিয়া তেলাওয়াত করার কারণে, না অর্থ না বুঝিয়া তেলাওয়াত করার কারণে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বুঝে তেলাওয়াত করলেও আমার নিকটতম হবে, আর না বুঝে বুঝে তেলাওয়াত করলেও আমার নিকটতম হয়ে যায়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আর ভাইরা, বন্ধুরা আমার, আমার ভাই, আমার বন্ধু, সময়টা আমাকে জানাই, সময়টা জানাই ভালো হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এজন্য আমার বন্ধুরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি
মুকাশাফাতুল কুলুব কিতাবের ভিতরে এসেছে, আমি একদিন স্বপ্নে দেখতেছি, আমি ঘুমিয়েছি, কে যেন আমাকে ডাক দিছে, ও আব্দুর রহমান, তুমি ঘুমাও। রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে আমার এক প্রিয়তম লোক ইন্তেকাল হয়ে গেছে। জানাজা দেওয়ার মতো কোনো লোক নাই, দাফন করানোর মতো কোনো লোক নাই, যাও যাও চলে যাও। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলেন, আমি স্বপ্নের ভিতরে যেই ঠিকানা পেলাম, ওই ঠিকানা অনুযায়ী আমি চলে গেলাম। দেখতেছি যে এই লোক ইন্তেকাল হয়ে গেছে, তার সন্তানরা লাশ সামনে নিয়ে কাঁদতেছেন। আমি নিজে গিয়ে ওনাকে গোসল করালাম, এরপরে কবর খনন করলাম, আমি নিজেই জানাজার নামাজ পড়ালাম। জানাজার নামাজ পড়িয়ে আমি কবরে রাখবো, তাও আমি নিজেই কবরে রাখার জন্য আমি সর্বপ্রথম কবরে নামলাম। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন কবরের ভিতরে রাখলাম, নামলাম সর্বপ্রথম, নামার সঙ্গে সঙ্গে এমন কবরের ভিতরে এমন সুঘ্রাণ পেলাম, আমি বুঝতে পারলাম এটা দুনিয়ার কোনো খুশবু নয়, এটা স্বয়ং আল্লাহর জান্নাতের খুশবু। বলুন সুবহানাল্লাহ। আর আমি বুঝে ফেললাম, আমি কোন রকম দাফন করলাম, দাফন করে আমি আমার ওই আব্দুর রহমানের সন্তানদের কাছে জিজ্ঞাসা করলাম, ও আব্দুর রহমানের সন্তানেরা, বলো বলো তোমার বাবা দুনিয়ায় বসে কি এমন আমল করেছে যে আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে? আমার বাবা সাধারণ একজন কাটুরিয়া, তার কোনো আমল তো আমরা দেখি না। বলে, হ্যাঁ নিশ্চয়ই কোনো ভালো আমল রয়েছে, তবে আমরা বলতে পারি না। পর্দার অন্তরাল থেকে ডাক দিলাম, বল আব্দুর রহমানের স্ত্রী, বলো বলো তোমার স্বামীর এমন কি আমল ছিল? বলে, না আমার স্বামীর তেমন কোন আমল তো আমি দেখতে পাই না, তবে আমার স্বামীর একটা আমল রয়েছে। আমার স্বামী ফজরের নামাজ পড়িয়া কোরআন তিলাওয়াতের জন্য বসে যায়, আমার স্বামী মাগরিবের নামাজ পড়িয়া কোরআন নিয়ে বসে যায়, আর কোরআন খানা হাতে নিয়া সর্বপ্রথম চুমু খায়, কপালে লাগায়, গালে লাগায়, নাকে লাগায়, বুকের ভিতরে লাগায় কোরআন খানা, এরপরে সামনে রেখে রেখে কোরআনের লাইনগুলো টানে আর বলে, ও প্রভু আমার, প্রভু আমার, আমি কোরআন পড়তে জানি না, তবে আমি তোমার কোরআনকে ভালোবাসি, তবে তুমি প্রভুকে আমি ভালোবাসি রে আল্লাহ। কোরআন পড়তে জানি না, আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি, এই কোরআনকে ভালোবাসার উসিলায় আমার মতো গোলামকে তুমি কবুল করে নাও। জোরে সুরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলেন, আব্দুর রহমানের স্ত্রী জানেন, ইমাম আব্দুর রহমানকে এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছেন, আব্দুর রহমানকে কবরে রাখার পূর্বে আব্দুর রহমানের কবরের ভিতরে জান্নাতি খুশবু হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুম বিইলমিন ওয়ালা তাবগি লাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহয়া। জোরে সুরে বলবেন না আল্লাহু আকবার। দুটি হাত উঁচু করে দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা জ্ঞান চর্চাকে, কোরআনের জ্ঞান চর্চাকে তোমরা ব্রত হিসেবে গ্রহণ করো। জেনে রাখো, জেনে রাখো, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানবান তারা তো জীবিত, আর যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই তারা জীবিত নয়, তারা মরা, তারা মরা। হযরতে আলী বলেন, জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য এই সন্তানদেরকে, বাচ্চাদেরকে মাদ্রাসার দিকে পড়াতে হবে কি হবে না?
জোরে সোরে বলেন হবে কি হবে না? ও আমার ভাই, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় চলছো, কোথায় ঘুরছো রে বন্ধুরে আমার? তুমি কি জানো না, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এ বান্দা, তুমি কি মনে করেছো দুনিয়ার জীবন তোমার বড়, এটাই বড় বুঝি শেষ? না না না, দুনিয়ায় বৈশা তোমার হায়াত, মউত এবং হায়াত, এই দুইটা সময়ের ভিতরে তুমি যা কিছু করেছো ভালো কাজগুলা তোমার পরীক্ষা নেওয়া হবে। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ? কি ভালো কাজ করেছো তোমার পরীক্ষা দেওয়া হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ আমার বান্দা, এই যে পড়ো পড়ো, তোমার আমলনামা তোমাকে দিয়ে দিলাম, পড়ো আর বলো কি তুমি করেছো, কি তুমি করেছো। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, ওই মুহূর্তে আমি আপনি ওই কিতাবখানা পড়তে শুরু করব আর বলবো মালি হাযাল কিতাব। এর ভিতরে ডানে ফেরার সুযোগ নাই, বামে ঘাড় ফেরানোর কোনো সুযোগ নাই। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আর ভাইরা, যদি আমলনামা ভালো হয়ে যায়, মিছিল দিয়ে জান্নাতের ফেরেশতারা আপনাদেরকে আমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আর যদি আপনার আমার আমলনামা খারাপ হয়ে যায়, ধাক্কাতে ধাক্কাতে আপনাদেরকে আমাকে জাহান্নামে ফেলায়া দিবে, জাহান্নামে ফেলায়া দিবে রে বন্ধু। বন্ধু, যে সন্তানকে আপনি মানুষ করতে চান, ভার্সিটিতে পড়ায়া, বিদেশে পড়ায়া আপনি আপনার মতো করতে চান, আপনার সন্তানটা আপনার সামনে মদ খায়, গাঁজা খায়, আপনার সন্তানটা আপনার সামনে ধ্বংস হয়ে যায়, কিন্তু আপনি খেয়াল করতেছেন না রে বন্ধু। ওই সন্তান আপনার বুকের উপরে পাড়া দিয়ে, আপনার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, আর বলবে ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে যাব না। আমার বাবা যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না যাবে, আমি ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাব না। কেন কেন? আল্লাহ, আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাবা আমাকে সুন্নাহ শিখায় নাই, আমার বাবা আমাকে ভালো আদেশ করে নাই, আমার বাবা আমাকে রাগ করেছেন, গুসা করেছেন। টাকা ইনকাম না করতে পারলে, কিন্তু আমি যে লেখাপড়া করি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি কোরআন তেলাওয়াত করি নাই, আমি ভালো কাজ করি নাই, এজন্য আমার বাবা আমাকে আটকায় নাই, আমার বাবা ধমক দেয় নাই, আমার বাবা শাসন করে নাই। কথাগুলা সত্য না মিথ্যা? জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا أرجو محبتي اللهم صل على وعلى آل سيدنا قرآن পড়ো, قرآن ধরো, قرآن বুঝো মুসলমান, যেই কোরআনে পাবি রে ভাই সকল সমস্যার সমাধান। আল্লাহুম্মা মাওলানা। এবার ভাই, তাহলে বোঝা গেল
বিকাশ একজন নিবেন, তিনি কে? বাবাজিরা, শেষ মুহূর্তে অল্প সময়ের ভিতরে ইতি টানবো এবং হুজুরেও চলে আসবে। শেষ মুহূর্তে আমার সঙ্গে আপনাদের একটু কথা বলতে হবে। যিনি আমাদের এই সময়ে এই হায়াতের হিসাব নিবেন, তিনি কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে দিন, কে? জোরে সরে বলেন, কে? আরো জোরে মোহাব্বত লাগায় বলি, আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত কে দিবে? একটু হাত উঁচু করে বলি, কে দিবে? আরো জোরে বলুন, কে? আমার ভাইরা, যদি ভালো কাজ না করতে পারি তাহলে জান্নাত জাহান্নামে যেতে হবে। এ আমার ভাইরা, এ আমার বন্ধুরা, দুনিয়ার আইন ফাঁক ফুকুর করিয়া, ঘুষ খাওয়াইয়া, এরপরে ক্ষমতার পাওয়ার দেখাইয়া অনেক কিছু করা যাবে, কিন্তু আল্লাহর সঙ্গে পারা যাবে নি। জোরে বলে না, পারা যাবে নি। আমার ভাইরা, আমার বন্ধুরা, না না না, আল্লাহর সামনে ঘুষ খাওয়ানো যাবে না, ফেরেশতাদেরকে ঘুষ খাওয়ানো যাবে না। এজন্য ভাইরা আমার, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিনকে ভয় করো যেই দিন তোমার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ আমার ভাইরা, আল্লাহ বলে ওই দিনকে ভয় করো যেই দিন তোমার স্ত্রীর কাছে তুমি যাবে, আয় স্ত্রী, আমি তোমাকে খেয়ে না খেয়ে হাজারো কষ্ট করে তোমাকে আমি খুশি রেখেছি রে স্ত্রী, আজকে বড় মুসিবতে পড়ে গেছি রে স্ত্রী, একটা নেকি দিবানি, একটা নেকি দাও। স্ত্রী বলবে, স্বামী হে, আমি তোমাকে দুনিয়ায় বসে আমার জীবন পর্যন্ত দিতে পারতাম, একটা নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। ও আমার ভাইরা, ভাইয়ের কাছে যাবে, ভাই তুমি না আমার রক্তের বাইরে, ভাই বিপদে পড়লে সবাই এড়িয়ে চললে তুমি পারতে না গো ভাই, একটা নেকি দিবানি রে ভাই। ভাইয়ের কাছে যাওয়া হবে, ভাই বলবে না, সম্ভব নয়, সম্ভব নয়। ও আমার ভাইরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বোনের কাছে যাওয়া হবে, বোন একটা নেকি দিবানি, বোন বলবে না, সম্ভব নয়, সম্ভব নয়। বাবা বলবে, বাবার কাছে যাওয়া হবে, বাবা গো তুমি না আমার সেই বাবা, যেই বাবা নিজে না খেয়ে তুমি আমাকে খাইয়েছ, বাবা তুমি না আমার সেই বাবা, যেই বাবা আমার আম্মা সংসারে অভাব, একটা ডিম রান্না করেছে আর আলু দিয়ে একটা ডিম রান্না করেছে, একটা ডিম আমাকে আমার মা খাইয়ে দিয়েছে। সারাদিন পরিশ্রম করে তুমি ঘরে আসছো গো বাবা, আলু দিয়ে খেতে বসছো গো বাবা, আমি তোমার পাশে বসে গিয়েছি, তুমি আলুটা উঠে আমার মুখে দিয়েছ, আর তুমি ভাত আর ঝোল দিয়ে তুমি ভাত গুলো খেয়েছো গো বাবা। ও বাবা, তুমি না সেই বাবা। ঈদের চাঁদ রাত, চাঁদ রাত তোমার কাছে টাকা নাই, ধার করিয়া আমার জন্য কাপড় কিনেছ, পোশাক কিনেছো গো বাবা। আমার মা তোমাকে জিজ্ঞাসা করছিল, আপনি মানুষের ভিতরে চলেন, মানুষের ভিতরে নামাজ পড়তে যাবেন, আপনি কিছু নিলেন না। বাবা, তুমি না বলেছিলে আমার সন্তান খুশি থাকলে, আমার সন্তান পড়লে, আমার সন্তান খেলেই আমি খুশি হয়ে যাই গো বাবা। ও বাবা, এই কঠিন হাসরের ময়দানে একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাব গো বাবা। ও বাবা, ওই জাহান্নামের আগুন দাউ দাউ করতেছে গো বাবা, কেমন করে সহ্য করবো গো বাবা। একটা নেকি দাও। বাবা বলবে, না বাবা না,
সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহ বলবে ভাইয়ের কাছে গেলি, বোনের কাছে গেলি, স্ত্রীর কাছে গেলি, বাবার কাছে গেলি, সবাই ফিরে দিছে, যা রে যা, একটা জায়গা রয়েছে যেই মা তোমাকে 1 নয় 2 নয় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে গো, যা ওই মায়ের কাছে যারে। চোখটা বন্ধ করে দাও, দিলটা নরম করে দাও, ওই মায়ের কাছে যারে, যেই মা তোমাকে পেটে নিয়া ঘুমাতে পারতো না, যেই মা তোমাকে পেটে নিয়া খেতে পারতো না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছি, 10 মাস 10 দিন যেদিন হয়ে গেছে, ওই দিন ফেরেশতা এসে ডেকে ডেকে বলছিল আব্দুল্লাহ রে, দুনিয়ায় যাও না কেন? দুনিয়ায় যাওয়ার সময় তো তোমার হয়ে গেছে। আব্দুল্লাহ আতাউল্লাহ জাবারি বলেছিল আমি কেমন করে দুনিয়ায় যাব? আমি দুনিয়ায় যাওয়ার মতো কোনো রাস্তা তো খুঁজে পাই না। ফেরেশতা ডেকে ডেকে বলছিল এ আতাউল্লাহ, যারে যা, দুনিয়ায় যাও, তোমার মায়ের পেটের ভিতরে একটা মোচড় দিয়ে দাও। কারণ বাচ্চা, মায়ের পেটে বাচ্চা থাকে, বাচ্চার মাথা থাকে উপরের দিকে, ফেরেশতা বলতেছে একটা মোচড় দাও। তুমি যখন মোচড় দিয়েছিলে, তোমার মায়ের কলিজার সঙ্গে যে রগগুলা রয়েছে, এই রগগুলো একটা একটা করে টাস টাস করে ছিঁড়ে গিয়েছে। তোমার মা একটা চিৎকার দিয়েছে, বেহুশ হয়ে গেছে। তোমার মায়ের পেটের ভিতরে কলিজার সঙ্গে যে রগগুলো রয়েছে, রগ চলে গিয়ে ওখান থেকে রক্তগুলো বের হচ্ছে। তুমি আব্দুল্লাহ আতাউল্লাহ, তখন তোমাকে ডেকে বলছিল যাও না কেন? দুনিয়ায় যাও। বলে কেমন করে যাব? বলে তোমার মায়ের কলিজার রগ ছিঁড়া গোড়ালি দিয়ে যে রক্তগুলা প্রবাহিত হচ্ছে, ওই রক্তের উপর দিয়ে ভেসে ভেসে তুমি দুনিয়ায় যাও, তুমি দুনিয়ায় যাও। তুমি যখন আসতে শুরু করলে, তোমার মায়ের হাতটা ব্লক হয়ে গেছে, একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে তোমার মা। তুমি দুনিয়ায় এসে গেছো রে বন্ধু। তোমার ফুফু ডেকে ডেকে বলছিল আমার ভাবি, দেখো না তোমার কত সুন্দর ফুটফুটে সুন্দর হয়েছে, ছেলে হয়েছে। দেখো তোমার মা সাড়া দেয় নাই, তোমার দাদি ডাকে সাড়া দেয় না। তুমি যখন তোমার বাসার কণ্ঠে তুমি যখন কান্নার আওয়াজ শুরু করে দিয়েছ, তোমার মা ডেকে ডেকে বলে আমার কলিজার টুকরা নয়নের মণি কোথায়, একটু দাও আমার, আমার একটু দাও। দুনিয়ার বুকে হাজারো মা রয়েছে, হাজারো মা রয়েছে, জানে গো আমার বোন, এই বাচ্চা দুনিয়া থেকে, এই বাচ্চার জন্যই আমার বোন ইন্তেকাল হয়ে গেছে। মালিক ইবনে দিনার বলে স্বপ্নে দেখলাম সবার হজ কবুল হয়েছে, ওনার হজ কবুল হয় নাই। আর এরা বলে অনেক বড় আবেদ আল্লাহওয়ালা, কি বলে কথার সঙ্গে কাজের সঙ্গে তো মিল নাই, নিশ্চয়ই কোনো ঘাবলা রয়েছে। আমার ভাইয়েরা, এজন্য দেখতে পাবেন আমার মতো কিছু মানুষও রয়েছে যাদের লেবাস পোশাক অনেক সুন্দর, কিন্তু ভিতরে ঠিক নাই, এমন মানুষ আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরা সত্য কথা বলে না, হক কথা বলে না, যেটা সত্য সেটা বলে না। এ আমার ভাইয়েরা, এ আমার বন্ধুরা, শুনে নেন, শুনে নেন। মালিক ইবনে দিনার চলে গেছে বাইতুল্লাহর সামনে, এগিয়ে দেখতেছে হারুন আল বলখি ওখানে বসা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে এমন ভাবে পানি পড়ে, মনে হয় যেন চোখের পানির সঙ্গে রক্ত ঝরতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মালিক ইবনে দিনার পিছন অনেকক্ষণ অপেক্ষা করে পিছন থেকে হাত দিয়েছে, তাকিয়েছে মালিক ইবনে দিনারের দিকে। আপনি কে? বলে আমি মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার বলার সঙ্গে সঙ্গে হারুন আল বলখি মালিক ইবনে দিনার
দিয়েছে আর বলে, ও মালিক ইবনে দিনার গো, কেন আসছে? নিশ্চয় বুঝি কোনো খবর আছে। আপনি কেমন করে আমাকে চিনলেন জানলেন? আমাকে কেন তালাশ করতেছেন গো? ও মালিক ইবনে দিনার বলে, ও মালিক ইবনে দিনার, আমি 40 বছর হয়ে গেছে, আমি এখানে হজ করে 40 বছর হয়ে গেছে, আমি 40 বছর হয়ে গেছে আমি রোজা ছাড়ি না, বছরে 5টা দিন ব্যতীত আমি রোজা ছাড়ি না। তারপরও আমি আল্লাহকে ডাকি, আল্লাহকে যতবার ডাকি আল্লাহ বলে, না না, তোর ডাক আমি শুনি না, তোর ডাকে আমি সাড়া দেই না। আমি যতবার ডাকি আল্লাহ সাড়া দেয় না, আল্লাহ সাড়া দেয় না, আর বলে, না আমি তোমার ডাক গ্রহণ করি না। আমি শুনতে পাই আমার আল্লাহ বলে, তোমার ডাক গ্রহণ করি না, তোমার ডাক গ্রহণ করি না। জোরে সোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আর আমার বন্ধুরা, মালিক ইবনে দিনার বলে, কি হয়েছে খুলে বলো। বলে, মালিক ইবনে দিনার শুনে নেন, আমি আমার সেই